কথা হচ্ছে সমস্ত শিক্ষকেরও শিক্ষক হচ্ছেন নবী দোজাহান, সমস্ত লিডারের লিডার হচ্ছেন নবী কায়নাত, সমস্ত দার্শনিকের দার্শনিক হচ্ছেন নবী মুস্তাফা, সমস্ত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক হচ্ছেন নবী মুস্তাফা। এক কথায় যদি বলা যায় সারা বিশ্বকুল কায়নাতে এত বড় লিডার পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, না আপনার কিনা আগামীতে জন্ম নেবে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোনো নবী নাই যে নবীর মোকাবিলা করে নেবে। বিরাদার এমন কোনো সাহাবা নাই যে রাসূলুল্লাহর রুতবা অবধি পৌঁছাতে পারবে। এমন কোনো আপনার আল্লাহ ওয়ালা নাই যে আল্লাহ পাকের রুতবা অবধি পৌঁছাতে পারবে। এমন কোনো ফেরেশতা নাই যে নবীর আপনার কিনা মর্যাদার সমতুল্য হয়তো হতে পারবে। কেননা আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার সম্মানকে আমি উঁচু করে দিলাম, আপনার মর্যাদাকে উঁচু করে দিলাম। তাহলে যার সম্মানকে আল্লাহ পাক স্বয়ং নিজে উঁচু করেছেন, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, সাধ্য নাই যে আমার রাসূলের মর্যাদা মর্তবাকে কমিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আর নবী আমার দুনিয়াতে আসলেন, আসার পরে আমিনার জীর্ণ কুটিরে নবী যখন ভূমিষ্ঠ হলো, আমি আমার নবীর ঘরে ছিলাম। ওই সমতে লক্ষ্যপাত করলাম নবীর নূরের ঝলকে আমিনার অন্ধকার ঘর খানা আলোকময় হয়ে গিয়েছিল। হযরতে সাফা বলছি, আমি আমার নবীকে কোলে নিয়ে নিলাম। এই সমতে আমার হাবিবুল্লাহকে কোলে নেবার পরে ও আব্বা জানেরা, এমন সমতে নবী মুস্তাফাকে আমার কাছ থেকে কে যেন কেড়ে নিয়ে নিল। লোকটাকে দেখতে পেলাম না, ওই লোকটার কোনো সন্ধান পেলাম না। লোকটার কোনো দেখা না পাওয়ার কারণে আমি ঘাবড়ে গেলাম। এখন আমি নাকি কি জবাব দেব আল্লাহ? এইভাবে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে আব্দুর রহমান ইবনে আওফের আম্মা জান সাফা বলছে, বলে হঠাৎ করে কে জানা নবী মুস্তাফাকে আমার কোলে ফিরিয়ে দিয়েছি। নবীকে কোলে ফিরিয়ে দিয়েছে। হযরত সাফা বলছে, নবী মুস্তাফাকে ফিরিয়ে পেয়ে খুশি হলাম, কিন্তু আশা জেগেছে যে আমি লোকটাকে জানবো, চিনবো, কে নিয়ে গেল। আমিনাকে বলছে, বলে আমিনা রে, বলো বলো তোমার সন্তানকে কে নিয়ে গিয়েছিল? আমার তো বড্ড ভয় হয়, হয়তো কোনো শয়তানের আক্রমণ হয়েছে, কোনো ভূত প্রেতের আক্রমণ হয়েছে রে আমিনা। হযরতে আমিনা বলছে, বলে ও বোন শুনে নাও, বলে সাফারে আমার সন্তানের প্রতি এইভাবে করে কোনো সন্তান কোনো জিনের আক্রমণ হতে পারে না, পারে না। কারণ যখন নবী মুস্তাফা আমার গর্ভে ছিল, ওই সমতে আওয়াজ দেনেওয়ালা কেউ আমি দেখিনি, কিন্তু আওয়াজ শুনতে পেয়েছে। আওয়াজে কে যেন বলছে, বলে ও আমিনা তুমি ধন্য হয়ে গেছো রে আমিনা। বলে শোনো, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান সাধারণ সন্তান নয়, সাধারণ ছেলে নয়, বরং ইনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। উভয় জগতের জন্য রহমত করে পাঠিয়েছে আল্লাহ পাক। ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠতম রাসূল ও বেরাদার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী।
আম্মা জান বলছে, বলে বিবি ও সাফা শুনে নাও দিয়ে, আমার বেটাকে কেউ এইভাবে করে আক্রমণ করতে পারে না, নিশ্চয়ই ওই আল্লাহ পাকের ফেরেশতা নিয়ে গেছে। ও আব্বাজিরাও, সত্যি কথা, ফেরেশতা জিবরিল নিয়ে গিয়েছিলেন আমার নবীকে আল্লাহ পাকের হুকুমে সারা জগৎ ঘুরিয়েছিলেন। কারণ আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার আকা মুস্তাফার ব্যাপারে বলেছেন, আমার ছেলের ব্যাপারে এইভাবে গায়েবী মাদাদ এসেছে, গায়েবী আপনার আওয়াজ এসেছে দিয়ে বলেছেন, আমিনা ভয়ের কারণ নেই, তোমার ঘরে রহমাতাল লিল আলামিন আসতে চলেছে। হযরতে আমিনা খাতুন বলছেন, ও বিবি সাফারে, আমার ছেলেকে কোনো জিনে আক্রমণ করতে পারে না, কোনো ভূত প্রেতের আক্রমণ হতে পারে না, বরং আমার ছেলে হচ্ছে রহমাতাল লিল আলামিন। এইভাবে সাফা ওখান থেকে চলে এসেছে আব্বাজিরাম। যেদিন নবী মুস্তাফা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, মদিনা থেকে এক ইহুদি ব্যবসার জন্য মক্কা নগরে এসেছিলেন রাতের বেলাতে। এইভাবে করে কোনো একটা বাড়ির ছাদের উপরে চেপে ওই ইহুদি ঘোরাফেরা করছিলেন। এমন সময়ে হঠাৎ করে লক্ষ্যপাত করলেন আকাশের চাঁদ যেন, আকাশের যেন নক্ষত্র ঝরে পড়েছে। ওই নক্ষত্র ঝরে পড়ার কারণে ইহুদি বুঝতে পেরে নিয়েছে সর্বশ্রেষ্ঠতম রাসূলের জন্ম হয়ে গেছে। কারণ ওই ইহুদি তৌরাত কিতাবে পড়েছে, ইহুদি ইনজিল কিতাবে পড়ে নিয়েছে। ও আম্মাজি, ও আব্বাজিরা, ভাইরা, বোনেরা, শুনুন দিয়ে, ইহুদি নবীকে দেখার জন্য সকাল হয়েছে, এসে আবার কাবার সামনে তাওয়াফ করতে গিয়ে বলতেছে, মানুষজনকে জিজ্ঞাসা করছে, বলে আদমের সন্তানের, আরে বলো তো বলো, আজকে কি আরবের বুকে কোনো বাড়িতে কেউ কি আপনার সন্তান জন্ম দিয়েছে? কোনো রমণীর ঘরে কি কোনো সন্তানের জন্ম হয়েছে বলতে পারবে? সকল মানুষদেরকে জিজ্ঞাসা করার পরে কেউই বলতে পারে না, কেউ বলতেছে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন। সবাই এই কথা বলে চলে যায়, বলে শোনো শোনো ও পথিক রে, ও মুসাফির, আরবের বুকে কোনো ছেলের জন্ম হয়নি, আজ কারো জন্ম হয়নি। বলে শুনে নাও, তুমি কার কথা বলতে চাও? বলে আমি কারো এমন কোন খাস লোকের কথা বলতে চাই না, আমার মন বলছে রে, এই জগতের শ্রেষ্ঠতম রাসূলের জন্ম হয়ে গেছে। এবার আরবের লোকেরা ওই লোকটাকে বলতেছে, বলে দেখো দেখো, আমরা তো নবী জানি না, নবী চিনি না। বলে শোনো, যদি খবর পাই তোমাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু ইহুদি পাগল পারা হয়েছে, বিচলিত হয়ে গেছে। এইভাবে পাগল পারা হয়ে নবীর সন্ধানে বেরিয়ে গেছে। সকল মানুষদেরকে জিজ্ঞাসা করছে, বলে শোনো শোনো, তোমরা কি জানো কেউ যে আজকে আরবের বুকে নতুন আপনার ছেলের জন্ম হয়েছে? বেরাদার
মুসলমান শুনে নিন দিয়ে, হযরতে আমিনা খাতুনের ঘরে নবীর জন্ম হয়ে গেছে। বেশি লোক জানে নাই। এমন সময়তে ইহুদি সন্ধান নিতে নিতে বলতেছে, একজন লোকের সাথে দেখা হলো। লোকটাকে বলল, বলে ও আল্লাহ পাকের বান্দা, বলে শোনো দিয়ে তুমি একটা কাজ করো, কুরাইশ বংশে আপনার কিনা নরনারীর সন্ধান নিয়ে নাও। নিশ্চয়ই নবী মুস্তাফার জন্ম কুরাইশ বংশে হবে দিয়ে এইভাবে করে খবর নেওয়ার জন্য লোক পাঠালো। ও আব্বাজিরা রে, এমন সময়তে খবর নেওয়ার জন্য পাঠানো হলো। এবার লোক খবর নিতেছে কার ঘরে ছেলের জন্ম হয়েছে। খবর নিতে নিতে সর্বশেষে খবরটা পেল আমিনার ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি আমিনা খাতুন নবী মুস্তাফার জন্ম দিয়েছে। নবীর জন্ম হয়েছে। লোকটা খবর নিয়ে চলে গেলেন ইহুদির কাছে। ইহুদিকে গিয়ে বলছে, বলে শোনো, তোমার কথাই, তোমার ধারণাই সত্য হয়েছে। কারণ একটাই যে আমি সন্ধান নিলাম কুরাইশ বংশের এক রমণী নাম যার আমিনা খাতুন, আমিনার ঘরে আমিনা খাতুনের জীর্ণ কুটিরে আল্লাহ পাক একটা ফুটফুটে সন্তান দান করেছেন। চাঁদের চেয়ে সুন্দর, এইভাবে পূর্ণিমার চাঁদের চেয়ে অতি সুন্দর একজন সন্তানের জন্ম দিয়েছেন, আমি দেখে আসলাম। যখনই এই কথা বলা হলো, আব্বাজিরা শুনুন, ওই ইহুদিদের না করে তাড়াতাড়ি করে আমিনা খাতুনের বাড়িতে চলে গেলেন। হযরতে আমিনাকে বলছেন, ও আমিনা, শুনেছি নাকি তুমি আজকে এক সন্তানের জন্ম দিয়েছ, বেটার জন্ম দিয়েছ। আমিনা খাতুন বলছেন, বিশ্ব নবীর আম্মা জান বলছেন, হ্যাঁ, একজন সন্তান আমার আল্লাহ পাক আমার ঘরে দান করেছেন। এমন সময়তে ইহুদি বলছেন, বলে আমিনা রে, আচ্ছা বলো তো, বলো আমিনা, ওই ছেলেটার মুখ কি তুমি আমাকে দেখাবে বলো। হযরতে আমিনা খাতুন বলছে, কেন দেখাবো না, আপনি অপেক্ষা করুন, আমার ছেলে মুহাম্মদকে আপনার কোলে এনে দিয়ে দিই। আমিনা নিয়ে আসলেন, নবী মুহাম্মদকে ইহুদির কোলে এইভাবে তুলে দিলেন। ইহুদি এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যত কিছু পড়েছিল তৌরাত কিতাবে, ইনজিল কিতাবে, সব কিছু পা থেকে মাথা পর্যন্ত মিলাচ্ছে একটা একটা করে, যে শ্রেষ্ঠতম রাসূল যিনি হবেন, আসলে ওই সমস্ত গুণাবলী ইনার ভিতরে আছে কিনা এটা যাচাই করছে ওই ইহুদি। এইভাবে ইহুদি যাচাই করতে লাগলেন, মাথা থেকে পা পর্যন্ত ইহুদি যাচাই করল। সর্বশেষে তৌরাত ইনজিল কিতাবে লেখা আছে দিয়ে, যিনি নবী হবেন, যিনি শ্রেষ্ঠতম রাসূল হবেন, আখেরি নবী হবেন, ওনার এইভাবে ঘাড়ের কাছে ঠিক মিডিলে একটু নিচের অংশে এইভাবে এক গুচ্ছ চুল হবে, একটু মাংস গোস্ত উঁচু থাকবে, মোহরে নবুয়াত সেখানে এইভাবে জল জল করবে দিয়ে, এটা হবে আখেরি নবীর নিশানি। ওই ইহুদি সেটা দেখতেছে। দেখার পরে নবী মুস্তাফাকে যখনই দেখলো, দেখছে মোহরে নবুয়াত লাগা আছে। ও আব্বাজিরা রে, ইহুদি মোহরে নবুয়াতকে দেখার পরে বেহুশ হয়ে গিয়েছে, জ্ঞান হারা যখনই হয়ে গিয়ে
গিয়েছে। আল্লাহ আল্লাহ এইভাবে বেহুশ হয়ে কিছুক্ষণ পরে থাকার পরে জ্ঞান ফিরলো। আমিনা বলছে, বলে ও পথিক, ও মুসাফির, বলো তো বলো, আমার ছেলেকে দেখে আপনি কেন জ্ঞান হারালেন? কি হয়েছে বলেন। আপনাকে বলতে হবে আমার ছেলের কি হয়েছে, এমন কি জিনিস দেখে আপনি বেহুশ হয়ে জ্ঞান হারা হলেন। এমন সময়তে ইহুদি বলতেছে, বলে আমিনা তুমি ধন্য গো, আমিনা ধন্য, কারণ শ্রেষ্ঠতম রাসূলের আম্মা জান হতে পেরেছ। ও আমিনা, আমি দেখতেছিলাম ইনার ওই সমস্ত গুণাবলী আছে কিনারে আমিনা, ইনার ভিতরে শ্রেষ্ঠতম রাসূলের গুণগুলো আছে কিনা। আমি বহুদিন আগে তৌরাত কিতাবে পড়েছি, ইনজিলে পড়েছি রে আমিনা, যার জন্য আমি মিলাচ্ছিলাম, সমস্ত কথা মিলে গেল রে আমিনা খাতুন। এইভাবে বলার পরে আমিনা খাতুন বলছেন, নবীজি আম্মা জান বলছেন, বলে আচ্ছা বলুন তো আপনি বেহুশ কেন হলেন, কি জিনিস দেখে হয়েছিলেন বলেন। বলে ও আমিনা রে, নবী মুস্তাফা অর্থাৎ তোমার সন্তানের এইভাবে পিঠের উপরে গর্দনের কিছুটা নিচে মোহরে নবুয়াতকে দেখে আমি বেহুশ হয়েছিলাম। কারণ ইহুদি থেকে আমাদের যত দূর থেকে ইহুদি আছে, আমাদের এই ইহুদি সমাজের মানুষদের আশা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বনি ইসরাইলের ৭০,০০০ নবীকে পাঠিয়েছেন। বলে ও আমিনা, আমরা সবাই আশাবাদী ছিলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করছিলাম যেন সর্বশ্রেষ্ঠতম রাসূল আমাদের খানদানে জন্মগ্রহণ করে, কিন্তু করে নাই রে আমিনা। ইনি তো ইসরাইল হযরতে ইসমাইলের বংশধরে জন্মগ্রহণ করেছে, যার জন্য আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। তবে একটা কথা বলি আমিনা, এই নবীর যত্ন নিও। এই নবী মুস্তাফার শত্রু অনেক হবে দুনিয়াতে, ইনার দুশমন অনেক হবে, এইভাবেই নাকি মারার জন্য প্রচেষ্টা চালাবে, বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবে, এইভাবে পেশেঙ্গনি করে দিলেন, এইভাবে ভবিষ্যৎবাণী করে দিয়ে ইহুদি চলে গিয়েছিল। ও আব্বাজিরা রে, এক ইহুদি নবীর শান সম্পর্কে জানে, এক ইহুদি নবী মুস্তাফার গুণাবলী জানে, আমরা নবীর উম্মত হয়ে কিছু জানি না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। অগজার আঙ্গুলের ইশারাতে রে ছিল দিয়ে আরবে নিজের বাচ্চাদেরকে নিজে লালন পালন করতেন না। কে করতেন? কিছুদিন দুধ পান করাতেন, তারপরে বাইরে থেকে পল্লী গ্রাম অর্থাৎ গ্রাম্য এলাকা থেকে কিছু লোক, কিছু দায় আসতো, এসে তেনারা বাচ্চাদেরকে নিয়ে যেতেন আরবের সরজমিন থেকে এবং লালন পালন করতেন, বিনিময়ে কিছু টাকা পেত, তাই তো। তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিজ স্বামীকে, স্বামীর নাম ছিল হারিস, বলছেন স্বামী গো সবাই তো যাচ্ছে মক্কায়, তো আমিও যাব সেখানে। প্রথমত বাধা হলে পরে অনুমতি দেন, হালিমা সাদিয়া আরবে আসেন। এসে উটনি এত দুর্বল যে আপনার কিনা আরবের বাইরেই বসে গিয়েছিলেন, যেতে পারেনি ভিতরে। হালিমা ওখান থেকে একাই হেঁটে 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 কাবাতে গেলেন, কাবার সেখানে বাইতুল্লাহ তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে
ওই সময়তে আব্দুল মুত্তালিবের সাথে দেখা সাক্ষাৎ হয়। আব্দুল মুত্তালিব হচ্ছেন নবী মুস্তাফার দাদাজান। ওনার সাথে দেখা হওয়ার পরে আব্দুল মুত্তালিব বলছেন হালিমাকে, হালিমা তুমি কি জন্য এসেছো, কিসের জন্য এসেছো? বলছেন হুজুর গো, আমি তো একটা কারো বাড়িতে যদি সন্তান থেকে থাকে, কেউ যদি এইভাবে ছেলের জন্ম দেয়, আমি ওই ছেলেটাকে সাথে করে নিয়ে যাব। দিয়েছে কি খবর? এখানে আসেন, আসেন না আসেন সুলতান সাহেব, বুঝলেন? আচ্ছা বলেন তো, একজন যদি কারো স্ত্রী বেঁচে থাকে তাহলে কতটা টাকা খরচা হতো ওনার পিছনে? হ্যাঁ, তো বুড়ি হয়ে গেছিল, একটু কমই হতো নাকি বলেন? বয়স্ক লোক তো সাজদাজ কম করে, কিন্তু কম কোথায়, এখনকার বুড়িরা যেইভাবে মেকআপ করে, তো কি বলছে জওয়ান বেটি ছেলে মেকআপ করে না, চেনাই যায় না, এমনভাবে মানে সাজধাজ করে ঘুরে বেড়ায়, মনে হচ্ছে দিয়ে আপনার কিনা যে এই 16 বৎসরের যুবতী। জি, তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে সুলতান সাহেবের স্ত্রী মারা গেছেন, তো বেঁচে থাকলে ওনার পিছনে কিছু খরচা হতো, তো উনি 1200 টাকা নিজের স্ত্রীর নামে দিয়েছেন। এটাই তো ভালোবাসা। আহারে, নবী মুস্তাফা শিখিয়েছেন যে কীভাবে স্ত্রীকে ভালোবাসতে হবে। যাই হোক, উনি যখন স্মরণ করেছেন এই 1200 টাকা আমি নেব না, বরং আর 1200 নেব সুলতান সাহেবের কাছে, ঠিক আছে 2400 আপনার কাছে নেব, আর এই 2400 টাকা নেবার পরে আপনার স্ত্রীর নামে আমি দোয়া করে দেব। কি হলো? তো হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব সুলতান সাহেব। যাই হোক, আচ্ছা দোয়াতে কি করব? বিয়ের দোয়া কবুল হয়ে যাবে আজকে। হ্যাঁ, খেয়াল করে একদম চিন্তা ভাবনা করে বলবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা তাবিবানা قلوبنا ملجنا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله। পবিত্র দিনে আল্লাহ, পবিত্র সময়ে তোমার হাবিবের স্মরণে ছোট্ট একটা মাহফিলের আয়োজন করেছিলাম। আয় আল্লাহ, এই গ্রামের তোমার বান্দা বান্দিরা হাজরি দিয়ে আল্লাহ ছোট্ট মাহফিলটাকে কামিয়াবির শিখরে পৌঁছেছে। মাবুদ, যারা যে উদ্দেশ্য নিয়ে এসেছে প্রত্যেকের উদ্দেশ্য মনস্কামনাকে তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, নবীর ভালোবাসা অন্তরে রেখে কেউ 10, 20, 50, 100, 1200, 1400, 2000, 4000 টাকা পর্যন্ত দান করেছে। আল্লাহ, সকল দানীদের দানকে কবুল করে তাদের মনস্কামনাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো, কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, কেউ ছেলের নামে, কেউ স্বামীর নামে, আল্লাহ স্বামী হারা অনেক বিধবা মা বোন এখানে আছে। আল্লাহ গো, ওই সকল স্বামী হারা আল্লাহ বাবা মা বোনেরা হাত তুলেছে এবং দানও করেছে গো আল্লাহ। আমার খাস করে সুলতান সাহেব দান করেছে গো মাবুদ। 2400 টাকা চাইলাম, স্ত্রীর নামে দিয়ে ফেলেছে। আল্লাহ মাবুদ গো, এই সকল দাতাদের দানকে কবুল করে, যে যার যার নামে দান করেছে আল্লাহ, প্রত্যেক কবরবাসী আযাবে কবরকে দূর করে জান্নাতি বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকের অন্ধকার কবরকে আলোকময় করে দাও, প্রত্যেকের কবরে জান্নাতি খাওয়া, জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া দান করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে মাবুদ দানের সাদকাতে আল্লাহ গো, প্রত্যেকের খেতে খামারে রুজি রোজগারে তুমি বরকত দান করে দাও। আয় মাবুদ, এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেক বান্দা বান্দীদের আল্লাহ নেক হায়াতকে দারাজ করে, প্রত্যেকের জীবনের ছোট বড় জানা অজানা প্রকাশে হওয়া গোপনে হওয়া গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আজকে আমরা এসেছি গুনাহগার হয়ে, এই মাহফিলটাকে কবুল করে নিয়ে তোমার হাবিবের সাদকাতে আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাগফিরাত করে যেন এখান থেকে উঠে যাবার আগে আল্লাহ সকল গুনাহ যেন মুক্ত হয়ে যায়, তার তৌফিক দিও। আয় আল্লাহ, বিশেষ করে মাবুদ গো, যারা পরেশান যুক্ত পরেশান মুক্ত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালিমা বলছে আব্দুল মুত্তালিবকে, বলে আমি তো একজন সন্তানকে নিতে এসেছি, এক ছেলে যদি থাকে কারো ঘরে তো বলেন না।
আব্দুল মুত্তালিব বলছে, কি বলবো, বড় দুঃখের কথা। আরে আমারই ঘরে আছে দিয়ে। খুব মজার কথা আসছে সামনে, যখন হালিমার বাড়িতে যাবে দু চারটা নবীর যে মজার কথা আছে ওখানে বলবো ইনশাআল্লাহ। নবী মুস্তাফার দাইমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আমি তো নিতে এসেছি, চলেন না আপনার বাড়িতে যাই। আব্দুল মুত্তালিব বলছেন যে চলেন, কারণ যেহেতু এখানে আমার বৌমা খুব কান্না করছে, ইতিপূর্বে অনেক দায়রা এসেছিল কিন্তু নিয়ে যাই। এইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে অনেক দায়রা এসেছিল তায়েফ নগর থেকে কাবিলায়ে সাদের, কিন্তু ওই সকল দায়রা নবী মুস্তাফাকে নিয়ে যায়নি। এইভাবে আল্লাহ পাকের নবীকে না নিয়ে যাওয়ার কারণে আমার বৌমা বিশ্বকুল কায়নাতের আম্মা জান ভেঙে পড়েছে। তাহলে নগদ দিয়ে দিলেন, নামটা কেটে দিন না। এইভাবে কান্না করছেন। ও আম্মা জিরা শুনেন, কথা কম বলবেন, আসুন দিয়ে নবী মুস্তাফার আম্মা জান আমিনা এইভাবে ছেলেকে নিয়ে নবী মুহাম্মদকে নিয়ে কান্না করছেন। স্বামী নেই, স্বামী হারা ওই আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পরম দুঃখে আছে গো। আমিনা বলছে যে এতগুলো দায় আসলো আমার বাড়িতে, কেউ আমার ছেলে মুহাম্মদকে এতিম ভেবে নিয়ে গেল না। ও আব্বাজিরা রে শোনো, এইভাবে আমিনা খাতুন ছেলেকে নিয়ে কান্না করছি। এমন সময়তে হালিমা সাদিয়া আমিনার ঘরে প্রবেশ করলেন। দাইমা হালিমা যখন ঘরে গেলেন, নবী মুস্তাফা শিশু নবী দোলনায় দোল খাচ্ছিলেন। ইতিপূর্বে যত দায় গিয়েছে বাড়িতে, যত মহিলা গিয়েছে, কারোর দিকে নবী তাকাননি। আর এখন হালিমা ঘরে ঢুকতে না ঢুকতে শিশু নবী মুখটাকে ওই দিকে ঘুরিয়ে রেখেছিলেন। হালিমা বাড়িতে যেতে না যেতে নবী আমার মুখটাকে এইভাবে ফিরিয়ে হালিমার দিকে করে নিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া, ও আব্বাজিরা রে, এইভাবে হালিমাকে দেখে নবী মুচকি মুচকি হাসে। হালিমাকে দেখে নবী হাসে, কারণ শিশু নবী হলেও বুঝতে পেরে নিয়েছে ইনি আমাকে নিয়ে যাবেন, ইনি আমাকে লালন পালন করবেন, ইনি দুধ মা হবেন। দাইমা হালিমাকে দেখে, যার জন্য নবী আমার কান এইভাবে মুচকি হাসি দিয়েছেন। হালিমা যখন নবীর হাসিখানা দেখতে পেয়েছে, নুরানি হাসি, যার হাসিতে জগৎ হাসে গো, যার কান্নাতে জগৎ কাঁদে, হযরতে হালিমা নবী মুস্তাফার হাসিতে পাগল পরা হয়ে আমিনাকে বলছেন, ও আমিনা বোন আমিনা রে, এই আপনার ছেলেকে আমি নিয়ে যাব রে বোন। হযরতে আমিনা এইভাবে আবেগ বেশে বলতেছে, আমি হালিমা গো, ও বোন হালিমা, তুমি চিন্তা করো না রে বোন, চিন্তা করো না। অন্যান্য দায়রা এতিম ভেবে আমার সন্তানকে নিয়ে যায়নি, কিন্তু শুনো দিয়ে তারা
যতটা ইনাম পাবে, উপহার পাবে, আমি তার চাইতেও বেশি তোমাকে উপহার দেব। হালিমা এইভাবে আমিনা খাতুনকে বলতেছে, বলে ও আমিনা রে, যে উপহারের দরকার নাই রে আমিনা বোন, শুধু তোমার ছেলেকে দিয়ে দাও, তোমার ছেলেকে পেলে আমি ধন্য হয়ে যাব। এইভাবে আমিনা খাতুনের সঙ্গে কথা বললেন। এমন সমতে আল্লাহ আল্লাহ ও আব্বা জিরারে শুনুন, আমিনা খাতুন বলছেন, বলে বোন আমার স্বামী হারা এইভাবে 1 বৎসর গত হয়ে গেল। আমার পেটে সন্তান ছিল, ওই সময়তে স্বামীকে হারিয়েছিলাম রে বোন। হালিমা আমার স্বামী হারা বেদনা বুকে নিয়ে সন্তানকে জন্ম দিয়েছি। বলে হালিমা শোনো দিয়ে, এইভাবে তুমি আমার একটা অনুরোধ রাখবে, দিয়ে একটা কথা রাখবে। হালিমা বলছেন, বোন রে কি অনুরোধ রাখতে হবে রে বোন, বলো বলো। আজ রাতে আমিনা খাতুন বলতো, আমিনা খাতুনকে যখনই হালিমা এইভাবে কথা বলেছেন, আমিনা বলছেন যে আমার তো এই সন্তান ছাড়া কেউ সাহারা নাই রে বোন। এই আপনার বুকের আগুনটা একমাত্র নবী মুহাম্মদ নিভাতে পারে, যার জন্য আমি আমার সন্তানকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি আমার সন্তানকে ছেড়ে থাকতে পারবো না রে বোন। একটা কথা রাখতে হবে, নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহ পরে পরে দেখানোর জন্য নিয়ে আসবে। এই 1 সপ্তাহ নবীকে ছেড়ে, আমার কলিজার টুকরাকে ছেড়ে আমি থাকবো। 1 সপ্তাহ পরে যেই 1 সপ্তাহের বুকের আগুন আমার কলিজায় জমা হবে রে হালিমা, ওই আগুনটা ঠান্ডা করে নেব, আমার ছেলের মুখখানাকে আমি দেখে নেব। ও আব্বা জিরারে এইভাবে কথা হয়ে গেল। দিয়া হালিমা বলছেন, বলে বোন রে তাড়াতাড়ি করে নবী মুহাম্মদকে দাও, নিয়ে যায় আল্লাহ পাকের নবীকে। এইভাবে হালিমা তো সাদিয়া নিয়ে যাবেন। আসুন দিয়া আব্বাজি আম্মাজিরায় আমার শুনুন, নবীকে এইভাবে হালিমা পিঠের উপপিঠের মধ্যে বেঁধে নিয়েছে। কারণ একটাই, আগেকার যুগে যখন মানুষেরা কাজকর্ম করত, ওই সময়তে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে সাথে করে কাজ করত, এবং কি যে দূরের সফর করলে বাচ্চাদেরকে পিঠে বেঁধে নিয়ে কাপড় দিয়ে ভালো করে তারপরে উঠে সওয়ার হয়ে যেত। হালিমা নবীকে পিঠে বেঁধে নিয়ে সওয়ারিতে সওয়ার হবে। ও আব্বা জানেরা, এমন সময়তে যেই উট বসে গিয়েছিল, দুর্বলতার কারণে আসতে পারে নাই, ওই উট চলে এসেছে নবী মুস্তাফার দ্বারে। উট বুঝাতে চায় যে আপনার কিনা নবী মুস্তাফার দ্বারে এই জন্য আসলাম গো। এই নবী হচ্ছে শ্রেষ্ঠতম নবী, এই নবী হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠতম নবী। এই নবী তুলনা জগতে হবে না, যার জন্য উট বুঝাতে চেয়েছে আমি নবী মুস্তাফাকে সওয়ার করার জন্য এসে গেছি। যদি নবী আমার পিঠে চেপে বাড়িতে যায় হালিমা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সবারই পাঠিয়েছে দুনিয়াতে, সমস্ত সবারের চাইতে আমি উটনি অতি উত্তম হয়ে যাব। দুর্বল ছিল, ওই উটনি চলে এসেছে নবী মুস্তাফা তারে এইভাবে মাথাটা ফেলে রেখেছে। হালিমা উঠতে বলল, উঠলো। ওঠার পরে নবীকে নিয়ে উটের পৃষ্ঠে চাপলো। আমিনাকে বলছে, বোন ও বোন,
আমাকে যেতে হবে, তুমি অনুমতি দাও। আমিনা খাতুনের চোখে জল, নবী মুস্তাফার আম্মা জানের চোখে জল। ওই সময়তে বিদায় দিচ্ছে নিজের ছেলেকে। বেরাদার যখনই এইভাবে করে হালিমা আপনার কিনা সফর শুরু করবে, উটনিকে যেতে বলে, সওয়ারিকে যেতে বলে, কিন্তু সবারই আগে বাড়ে না। এবার কারণটা চিন্তা করে ওর পায় না হালিমা। বেরাদার মুসলমান, ওই সময়তে আল্লাহু আকবার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা এইভাবে আপনার কিনা কোলে আছেন হালিমার। আল্লাহু আকবার, চলেন হালিমাতুস সাদিয়া নিয়ে যাচ্ছেন, উটনি কিন্তু যেতে চায় না। এদিকে আমিনা খাতুন মুচকি মুচকি হাসছে এই দৃশ্যখানা দেখে। হালিমা বলছে, বোন তুমি হাসছো কেন? কারণ আমি তো বারবার উঠানোর চেষ্টা করছি, আমিও ভেবে পাচ্ছি না যে উটনিকে নিয়ে আমি আসলাম অত দূর থেকে, আর সেই উটনি যেতে চাই না। আমিনা খাতুন বলছেন যে বোন তুমি চেপেছো সবারিতে, ঠিক আছে, তরিকাটা তোমার ভুল আছে, গলত আছে। বলে কি? বলছে তুমি নবীকে সামনে নিয়ে নাও, তুমি আমার ছেলে মুহাম্মদকে পিছনে নিয়েছো, যার জন্য তোমার সওয়ারি চলে না রে হালিমা। হযরতে হালিমাতুস সাদিয়া বলছেন, বলে ও আমিনা বোন, বাচ্চাদেরকে তো এমনিতে নিয়ে যাই, এই তরিকাতে নিয়ে যাওয়া হয়। আমিনা খাতুন বলছেন, বলে বোন রে, নিয়ে যাওয়া হয়, কিন্তু শুনুন, আজকে আমার ছেলেকে এইভাবে নিয়ে গেলে শুধু তোমার সওয়ারি নয়, তোমার উটনি নয়, বিশ্বের কোনো সওয়ারি আগে বাড়বে না। হযরতে হালিমা নবীকে এইভাবে পিছন দিক থেকে সামনে নিয়ে নিলেন। এবার উটনি নিজে থেকে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করেছেন। যেতে যেতে পাহাড়ি পথ দিয়ে যখনই চলে যায়, ওই সময়তে হালিমা লক্ষ্য করছে দিয়ে যেন এইভাবে করে পাহাড়গুলো ঝুঁকে ঝুঁকে নবীকে সালাম করে। আরে যত পাহাড়ি পথ দিয়ে নবী যাচ্ছে, পাহাড় ঝুঁকে গিয়েছে রাসূলুল্লাহর তাজিমার্থের জন্য। গাছগুলো পর্যন্ত ঝুঁকে সালাম করছে দিয়ে, যেদিক দিয়ে নবী আমার নিয়ে যাচ্ছে হালিমা, এমন সময়তে নবী মুস্তাফার মাথার উপরে একটা বাদলের টুকরা ছায়া করে আছে। এইভাবে আশ্চর্যিত হয়ে গেছে ও আব্বাজিরা রে, কেন হবে না? যার জন্য আমার একজন প্রিয় কবি বাংলাদেশের লেখেছে, অগোরানে এত নবীজির শান মুনাফিক দেখে না, তো নবীজির শান মুনাফিক দেখে না, বলো ইমানদার দিওয়ানা, যেতে চাই মদিনা, গো ইমানদার দিওয়ানা, যেতে চাই মদিনা। রোজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী, হাদিসে ঘোষণা, হাদিসে ঘোষণা। তাই তো আশিক তৌফিক হলে, তাই তো আশিক তৌফিক হলে, দেরি যে করে না, ইমানদার দিওয়ানা, যেতে চাই মদিনা, বলো ইমানদার দিওয়ানা, যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাদ্দাম হোসেন রেলওয়ে 700 বাকি 300 নগদ। তাহলে দুটা হলো। সুবহানাল্লাহ। তিনটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে 12-র মধ্যে। আর 9টা নাই গো। কেউ আল্লাহ পাকের মহব্বত কারিয়া ভক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত। দেখেন এখন আমি কালেকশনে নামিনি, আমি কালেকশন করার উদ্দেশ্যে এখানে বক্তব্য দিচ্ছি না, শুধু আপনাদের জজবা আপনাদের মহব্বতটুকুন আমি দেখতে চাইছি ইনশাআল্লাহ। কারণ দিন ভালো আছে, সময় ভালো আছে, আর এই সময়ের দান কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আপনাদের কাছে আমার চাওয়া, নচেত আমরা কালেকশনের উদ্দেশ্যে জলসা করেছি তা নয়, শোনানোর উদ্দেশ্যে আমরা জলসা করেছি ইনশাআল্লাহ। তাহলে দেওয়াও হবে, শোনাও হবে, শোনার নেকিও পাবে আর দেওয়ার নেকিও পাবেন। দেওয়াটা হচ্ছে দিয়ে আপনি কারোর জন্য দিচ্ছেন, ওইও তো আশা করে আছে কবরস্থান থেকে, কবর থেকে আল্লাহু আকবার, হয়তো আমার বেটি গেছে জলসা শুনতে, একটুকুন কিছু দান করবে তো আমি পাবো। হয়তো আপনার কারো ছেলে জাহান্নামের আগুনে জ্বলছে, মা গেছে আপনার কিনা জলসা শুনতে, যদি কিছু সাদকা করে নবীর মহব্বতে ওর ওসিলাতে হয়তো আল্লাহ পাক যদি চায় আমার উপরে দয়া করবে। এইভাবে সকল আপনার কবরবাসীরা একটু আশাবাদী হয়ে থাকে। এই মাই শুধুমাত্র 1000 করে চেয়েছে, 3টা হয়ে গেছে, আর নাই শুধুমাত্র 9 জন। 9টা আদত পুরা করে দিন তাড়াতাড়ি। আচ্ছা দেখি তো একজন ভাগ্যবতী কোনো নারীকে আপনার কিনা এইভাবে 1000 টাকা দেওয়ার জন্য হাতখানা উত্তোলন করে দেখে নিতে একবার। কেউ ভাগ্যবতী নারী নাই, আল্লাহ ভীরুতা এইভাবে করে রাসূল প্রেমিকা নেই। সুবহানাল্লাহ। 1000 টাকা। সুবহানাল্লাহ। ইনার ছেলে আবার পড়ছে এখানে, মাশাআল্লাহ। এইভাবে তালবে ইলমের আম্মা যান, একটা ছেলেকে আলিম বানান। শুনে রাখুন, দুনিয়াতে আপনি কামিয়াব, আখেরাতেও কামিয়াব হয়ে যাবেন। বেরাদার মুসলমান, আর একজন দিয়েছে 500 টাকা দান, ওগুলো করে 500 ভাগ মিটায় মনের আরমান। এটা এখানে রাখ, সামনে রাখ, লোকজন দেখতে পাই, নাহলে বলবে পরে। তাহলে বলছিলাম দিয়ে এইভাবে করে আপনার কিনা যথেষ্ট দিয়েছে। চলুন একটু আগে বাড়িয়েছি বড়িটাকে। কয়জন হলো? 5টা হয়েছে নাকি? 5টা হলো মাশাআল্লাহ। আরো 7টা ইনশাআল্লাহ হয়ে যাবে দিয়ে। হযরতে হালিমা সাদিয়া নবীকে খুশি খুশি বাড়িতে নিয়ে যাচ্ছেন, বুঝলেন? এবার যখন বাড়ি পৌঁছালেন, খাবার তো দিতে হবে। তায়েফ নগরে দুর্ভিক্ষ অবস্থা, সব কিছু গাছপালা শুকিয়ে এভাবে কঙ্কাল হয়ে গেছে। কোনো আপনার কিনা জন্তু জানোয়ারের স্তনেও দুধ নেই, এবং কি যে স্বয়ং হালিমারও স্তন, বুকের স্তন মানে স্তনের দুধ আপনার কিনা এইভাবে করে শুকিয়ে গিয়েছিল। ছোট্ট একটা বাচ্চা ছিল দুগ্ধ শিশু হালিমার, যার নাম ছিল আব্দুল্লাহ। ও প্রতি রাত আপনার কিনা সারা রাত কেঁদেছে, অতিষ্ঠ করে দিয়েছে বাড়ির লোককে। শুধু বাড়ির লোক নয়, বরং প্রতিবেশীর লোকও অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু আজকে হালিমার ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। হালিমা সাদিয়াও জানেন না। হযরতে হালিমা সাদিয়া বলছেন, যখন নবী মুহাম্মদকে আরবি বেটাকে বাড়িতে নিয়ে গেলাম, স্বামী আমার নিষেধ করেছিলেন, হালিমারে যাস না, ও হালিমা রবে যেতে হবে না। কাহাত শালীর সমতে নিজের সন্তানকে খাওয়াতে পারছি না, এখন অন্যের সন্তান নিয়ে আসবে রে হালিমা, কষ্ট দিতে হবে বা কষ্ট পাবে। যদি অন্যের সন্তান কষ্ট পায়, তাহলে এর খেসারত কে দেবে, জবাবদিহি কে হবে বলো? হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, মহব্বত আছে যার জন্য গেছিলাম, আমার দিল বলছে, মন বলছে, এই নবী, এই আরবি বেটা আসার পরে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ও আব্বাজিরা রে, আম্মাজিরা শুনুন। এইভাবে করে যখন হালিমা সাদিয়া স্বামীকে বলছেন, স্বামী গো, দুগ্ধ শিশু আরবি বেটার জন্য একটু দুধ নিয়ে আসুন। হারিস রেগে বলছেন, হালিমা রে, দুধ নিয়ে আসবো কোত্থেকে রে? হালিমা বলো বলো, তুমি সবই জানো, যত ছাগল আছে বাড়িতে প্রত্যেক ছাগলের স্তনের দুধ শুকিয়ে গেছে রে হালিমা।
এখন কোত্থেকে নিয়ে আসবো, দিয়ে একে কি খাওয়াবো, কেমন করে একে বাঁচিয়ে রাখবো বলো? বারবার নিষেধ করার পরেও তুমি আমার নিষেধাজ্ঞা শোনো না, দিয়ে আমার কথা না শুনে নিয়ে এসেছ অপরের ছেলেকে আরব থেকে। হালিমা মুচকি হাসি দিয়ে বলছে, স্বামী গো, আপনি দেরি করবেন না, কারণ আমি যেই ছেলেকে নিয়ে এসেছি ওই ছেলে সাধারণ ছেলে নয়, বরং এই ছেলেটা হচ্ছে রহমাতুল লিল আলামিন। ভাগ্যবান ছেলেকে নিয়ে এসেছি গো স্বামী। ইতিপূর্বে কি হয়েছে আপনি ভুলে যান, তাড়াতাড়ি করে এইভাবে একটা পাত্র একটা বর্তন নিয়ে গিয়ে জান দিয়ে দুধ দুয়ে নিয়ে আসেন। হালিমার স্বামী হারিসের মনে ধরে না, বিশ্বাস হয় না, কিন্তু হালিমা যে দৃশ্যগুলো দেখেছে আসার সময়তে তার দীর্ঘ বিশ্বাস, নবী মুহাম্মদের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের ঘরে খুশিতে ভরে দেবেন। ও আব্বাজিরা রে, এইভাবে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস পাত্র নিয়ে চলে গেলেন। যে আপনার একটা ছাগলের স্তনে হাতখানা যখন দিয়ে দিয়েছেন, হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাকের রহমত জোশ দিয়েছে। আমার হাবিবুল্লাহ আর খাতিরে ওই সকল যেন ছাগলের স্তনগুলোতে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, দুধে পড়ে গেল। আল্লাহ আল্লাহ, হারিস আশ্চর্যিত হয়ে দুধ দুয়ে নিয়ে এসেছে। ঘরে যত পাত্র ছিল, ঘরে যত বর্তন ছিল ভরে গেছে, কিন্তু দুধ ফুরায় না গো, দুধ শেষ হয় না। হযরতে হালিমার স্বামী বলছে হালিমাকে, বলে ও হালিমা রে, সত্যি কথা, মুবারক বাচ্চা নিয়ে এসেছো। আরবি বেটা ভাগ্যবান, এই শুষ্ক মরু প্রান্তরে কাহাত সালের সমতে, খাবার অভাব অনটনের সমতে এত বরকত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে যে আমি কল্পনা করতে পারবো না রে হালিমা। হযরতে হালিমা তুসাদিয়া বলছেন, আগেই বলেছিলাম গো স্বামী, এই বাচ্চা সাধারণ বাচ্চা নয়। আসার সময়তে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু আপনার কি নাচ করেছি। বলে ও আব্বাজিরা রে, শুনে দিন দিয়ে রাত্রে বেলাতে আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদকে বাড়িতে রাখলেন। যেদিন আমার নবী আরবি নবী পদার্পণ করেছিলেন, বাড়িতে পা রেখেছিলেন গো হালিমার আঙ্গনাতে একটা ছোট্ট আপনার কিনা খেজুর গাছ ছিল, দিয়ে শুষ্ক শুকিয়ে গেছিল। নবী যাবার পরে ওই খেজুর, শুকনো খেজুর গাছ যেন হারা ভরা হয়ে গিয়েছিল, সবুজ বিপ্লব ঘটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিরালা নবী বানিয়েছে, আমার নবীকে মর্যাদাপূর্ণ নবী বানিয়েছে, আমার রাসূলকে যেন এইভাবে করে যেন আপনার সম্মানীয় নবী বানিয়েছে। নবী আমার রহমাতুল লিল আলামিন, নবী আমার কুল কায়নাতের নবী, যার মর্যাদার সামনে কারোর মর্যাদা টেকে নাও। বলে তো কবি বলেছে, আমার মন খোঁজে মদিনা, আরে দিল খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। ওই আমার মন খোঁজে মদিনা, দিল খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা, নবীর প্রেমে হলাম দিওয়ানা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। হাই হাই ওই সে মধুর নাম জপিলে, ওই সে মধুর নাম জপিলে মনে রয় না বেদনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। আমার মন খোঁজে মদিনা, দিল খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। এই ছন্দটা পড়ব, দিল আরো খুশি হয়ে যাবে। তবে কয়টা হয়েছে? 5টাই আছে, আবার হে নেই
সুবহানাল্লাহ, আমিও আর বাড়লাম না, যান। 5টা হয়েছে, 1000 টাকা কেউ নেই গো দেবার মতো। আপনারা ভাবছেন যে টাকাটা আমরা খেয়ে নেব পেটে, নাকি বলে এটাই ভাবছেন? জি না, শুনুন, এটা দিয়ে অনেক কাজ হবে আপনাদেরই টাকায়। এইভাবে করে আপনার বিভিন্ন কাজ আমরা করে থাকছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই কোনো মা কোনো বোন 1000খানা টাকা দিতে পারবে? আচ্ছা 1000 বাদ দিলাম, 500 করে টাকা শুধু আপনার কিনা এইভাবে 2-4 জন নিয়ে আসেন তো দেখি। 500 একজনকে হাতটা তুলেন তো, যে আজকে নেই 10 দিন পরে 500খানা টাকা আমি দিয়ে দেবো। নাই গো, 500 দিয়ে নেবো না কোনো একজন আল্লাহ বলি। ইয়া খোদা, আল্লাহ গো, যারা যতটি টাকা লুকায় রাখে ইয়া বাড়ির যেন রুই পোকা খায় নাই। এখানে মানে এত কঞ্জুসি, হ্যাঁ না? যদি এখন এনারা শপিং মলে চলে যান, বুঝলেন, তো দেখবেন এদের বাজার দেখলে আপনার মাথা কাজ করবে না। আপনি ঘুরতে ঘুরতে ঠকে যাবেন, অথচ জিনিস দেখতে দেখতে ঠকবে না। সারাদিন ঘুরাবে আপনাকে নিয়ে, হ্যাঁ, তখন একদম টাকাকে টাকা করে দেবে। কিন্তু যেটা কবরে কাজে আসবে সেই টাকাটা দিতে এরা দ্বিধাবোধ করছে। নাই 500 টাকা দেবে, বাপের বেটিরা 500 টাকা চাইছি গো, নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500, ওই যে নামখানা লেখান। আহারে, পিছনে কে যেন হাত তুললো দেখেন তো, নাই? তাহলে আমি ভুল দেখলাম নাকি? সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, 500 করে টাকা তাড়াতাড়ি করে নামগুলো লিখে আছে, দাম দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিল গয়সাল, ওই আমার মন খোঁজা মদিনা, দিল খোঁজা মদিনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। আমার ভেলু বাবার আর মায়ের নামে 500 করে 1000 টাকা। ভেলু ওই ভেলু দা? আচ্ছা, ওর বউ দিয়েছে 500 করে 1000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, বাবা এবং মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, এই তো হয়ে গেছে 5টা। মাশাআল্লাহ, তাড়াতাড়ি করে আসুন। এখানে কত আছে বাবু? 500 আছে, এই তো 500। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আমার মন খোঁজে মদিনা। আপনারা আওয়াজ দিয়ে পড়বেন না, মনে মনে পড়েন গজলটা, দিলে শান্তি আসবে। আমার খুব পেয়ারা গজল, আমি মাঝে মধ্যে পড়ি। ওই আমার মন খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। হায় হায়, ওই নবীর নাম জপিলে, ওই নবীর নাম জপিলে মনে রয় না বেদনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা, ও গো নবীর প্রেমে হলাম দিওয়ানা। ওই আমার মন খোঁজে মদিনা, দিল খোঁজে মদিনা, নবীর প্রেমে পাগল দিওয়ানা। এখনো হয়নি, দ্বিতীয় ছন্দটা পড়ার আগে ইনশাল্লাহ আমি চাই দিয়ে ওই আদরটা যেন পুরা হয়ে যায়। আর 2টা লাগবে, 2টা। দেখে তাড়াতাড়ি করে হাতটা তুলেন, দেখে নাই, দেখি তাড়াতাড়ি। একটা কোনো লোক নেই, কোনো পেয়ারা মা বোন? নিজের মাকেও বোধহয় এতবার মা ডাকিনি একদিনে, যতটা মা আপনাদেরকে ডাকছে। যত নিজের বোনকে এতবার বোন ডাকিনি, যতবার আপনার কি মানে এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বোন ডেকে নিলাম, তারপরে দয়া হয় না গো, মায়া হচ্ছে না? জি, তো ডাকটা শুনে অন্তত 500 টাকা তো এমনি বার করে দেওয়া উচিত, নাই? আরে সুবহানাল্লাহ, মা ডাকছি, বোন ডাকছি, অথচ আপনাদের দয়া ময়া নেই নাকি অন্তরে? শুনেছিলাম যে মায়ের দয়া বেশি, বোনের দয়া বেশি হয়, কিন্তু অথচ আপনাদের তো দয়াই নেই, সব বিনা দয়ার। হ্যাঁ, নাই 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো আনোয়ার সাহেব, 2টা লাগবে, 2টা হয়েছে। একটা 1000 টাকা। সুবহানাল্লাহ। 500 একটা দেখেন, 500 চেয়েছি আমি, হয়ে গেছে। তাহলে ছন্দটা পড়তে হবে। ওই আমার মন খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। হায়রে কোন দেশেতে নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে বেড়ে খুঁজে সেই শহর। সব সময়তে এইভাবে করে মানে আমাদের অন্তর খুঁজে বেড়ায় যে সোনার মদিনা কোথায়, কবে যেতে পাবো। সুবহানাল্লাহ। হায়রে কোন দেশেতে নবীর বাড়ি ঘর,
মন ভমরা উড়বে রে খুঁজে সেই শহর, খুঁজে সেই শহর। হায়রে সেইখানেতে অহরহ, সেইখানেতে অহরহ চারি রহমতের ঝরনা, নবীর প্রেমে হলাম দিওয়ানা, নবীর প্রেমে হলাম দিওয়ানা। যাই হোক, প্রথমত হালিমা সাদিয়া নিজের নবীকে আরবি বেটাকে দুগ্ধ পান করালেন, ডান স্তনে মুখ লাগালেন, দুগ্ধ পান নবী করলেন। করার পরে বাম যখন দিচ্ছেন তখন কিন্তু বাম দুধে আর মুখ লাগায় না, সেই স্তনে মুখ লাগায় না, ফিরিয়ে নিচ্ছেন। ছোট্ট একজন নবী, শৈশবকাল শিশু অবস্থায় নবী আমার ইনসাফের শিক্ষা দিচ্ছেন। বলে আম্মা জান, আমি ডান স্তন পান করে নিয়েছি, বামটা কারো অধিকার আছে, কারো হক আছে। আমি হক মেরে খেতে আসেনি, আমি হক দিতে এসেছি। বলি সুবহানাল্লাহ। নবী শিক্ষা দিচ্ছেন, আমার এক দুগ্ধ ভাই আছে দিয়ে, তাই ভাই আছে দিয়ে, যার নাম আব্দুল্লাহ। আমি যদি এক স্তন মানে দুটো স্তনই পান করে নিই, তাহলে আমার ভাই ক্ষুধার্ত অবস্থায় থেকে যাবে, ও কি পান করবে? আহারে কেমন নবী ইনসাফের শিক্ষা দিলেন। আর আজকে আমরা এমন সেই নবীর উম্মত হয়ে মানুষের হককে কেড়ে খেয়ে নিচ্ছি। যার অধিকার নবী শিক্ষা দিলেন হকের, কারো হক তুমি মেরে খেও না, অথচ আমরা আজকে অনায়াসে মানুষের হক মেরে খেয়ে নিচ্ছি। আজ মানুষ তো মানুষ, তালবে ইলমের অধিকারকেও আমরা মেরে খেয়ে নিচ্ছি। আর বলছি যে আমাদের মতো পাক্কা সাচ্চা ইমানদার কেউ নাই। নবী শিক্ষা দিয়ে গেলেন, বলে শোনো, আমি নবী কারো অধিকার মেরে খেতে আসিনি, আমি কারো অধিকারটাকে কেড়ে নিতে আসিনি, বরং আমি রাসূল তো অধিকার দেওয়ার, শিক্ষা দেওয়ার জন্য এসেছি। আমি নবী তো মানুষের হকটাকে দেওয়ার জন্য এসেছি। এই আব্বাজি আম্মাজিরা শুনুন, কারো হক মেরে খায়েন না। কারো হক মেরে খেয়ে আপনি কোনোদিনও কামিয়াবি হতে পারেন না, আপনি কোনোদিনও সুখে থাকতে পারেন না, আপনি কোনোদিনও এইভাবে কামিয়াবির শিখরে পৌঁছাতে পারেন না। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি একটা মেহমান আসে, আপনার বাড়িতে যদি অতিথি আসে, আর ওই অতিথিকে যদি কেউ খাবার না দেয় বা খাবার আপনি না দেন বা আপনার পরিবারের কেউ না দেয়, আপনার মন ভালো থাকবে? আরে কথা বলে ভালো থাকবে? তাহলে রাসূলুল্লাহর মেহমান যদি খাবার না পায়, তাহলে বলেন আমার নবীর মন ভালো থাকবে? থাকতে পারে? জি না। আমরা নিজে না খেয়ে হলেও তালবে ইলমকে খাওয়াতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তালবে ইলমের অধিকার মারা যাবে না, তালবে ইলমের হক মারা যাবে না। আপনার তো মর্তবা মর্যাদা কিছুই নাই, আমাদের তো কোনো অস্তিত্ব নাই। মুফতি আজমে হিন্দের মতো এত বড় একজন আল্লাহ পাকের ওয়ালি কোনোদিনও তালবে ইলমের পিছন ছাড়া নামাজ পড়েনি। তালবে ইলম যখনই সামনে থাকবে, তাকে আগে বাড়িয়ে দেবে। একজন আল্লাহ ওয়ালা, নবী প্রেমিক আল্লাহর ওয়ালি তালবে ইলমের পিছনে নামাজ পড়েছে, তার মর্যাদাটাকে বুঝাতে চেয়েছে মানুষকে যে দেখো একজন তালবে ইলমের মর্যাদা কতটা আছে। কারণ এরা হচ্ছে নবীর খাস মেহমান। আর আপনি নবীর খাস মেহমানকে, নবীর নায়েবকে অর্থাৎ আলিমে দ্বীনকে আপনারা তুচ্ছ নজরে দেখছেন। আলিমকে নিয়ে নানান রকম সমালোচনা, আলিমে দ্বীনকে নিয়ে নানান রকম কথা, তালবে ইলমকে নিয়ে নানান রকম কথা বলছেন। আচ্ছা বলেন, যদি আপনি রাসূলের নায়েব, রাসূলের সচিব, রাসূলের মেহমানদেরকে নিয়ে হলো কথা বলেন, তাহলে আপনি কিভাবে কামিয়াব হতে পারেন? কিভাবে আপনি আপনার কিনা কামিয়াবির শিখরে পৌঁছাতে পারেন? এদের পদ্মা যদি আপনার একবার লেগে যায়, আপনি জীবনে যত কিছু করেন না কেন, আল্লাহ পাক আপনার জীবনের উন্নতি তো করবে। আপনার জীবনের মেন যেটা জিনিস সুখ, সেই সুখ বলে কিছু জিনিস থাকবে না। দুনিয়াও সুখ আপনার চলে যাবে, আখিরাতেরও সুখ চলে যাবে। অতএব দয়া করে বলছে যে এই সমস্ত মনোভাব আপনাকে ছেড়ে দিতে হবে, এই সমস্ত খারাপ মানে মন্তব্য করাকে ছেড়ে দিতে হবে। ওখান থেকে ফিরে আসুন মা, ওখান থেকে ফিরে আসুন বোন আমার, ওই জায়গা থেকে আপনারা ফিরে আসুন। অন্তত আলিম তালবে ইলম মেহমানের রাসূলদেরকে নিয়ে সমালোচনা করিয়েন না। আমি এটা বুঝাতে চাইছিলাম, এদের হক, এদের অধিকারটাকে দিতে হবে, তাই তো? কেড়ে খাবেন? আপনার ভাইয়ের হক আপনি কেড়ে খাবেন? আপনার বোনের অধিকার আপনি কেড়ে খাবেন? জি, আজকের পর থেকে তোবা করেন যে আমরা কারো হক খাবো না। অনেক লোক আছে দেখবেন, দুটো ভাই আছে,
হয়তো শ্বশুরকে একদম যে কোনো কিছু পটিয়ে হোক, যে কোনো কর্মে হোক আপনার কি বলছে জমি জমা আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে। এবার এক ভাইয়ের হকটাকে মেরে দিল, ওর তো চোখে জল থাকবে, ও তো সারা জীবন আপনার জন্য বদদুয়া করবে। তাহলে বলেন দুনিয়াতে যদিও বা ভোগ তো করতে পারবেন না, দুনিয়াতে যদিও বা কেন শেষ করে দেব, তবে নিয়ে চলে আসলেন যে। তো এই সময়তে আপনার কিনা কি বলবো দিয়ে এটুকুই জমবে। হ্যাঁ বেশি করে নিয়ে আসেন, এই কেউ যাবেন না, জিলাপি পাবেন আজকে। হ্যাঁ আপনারা খেলে আমি খুশি, সুবহানাল্লাহ। খান, আল্লাহ দিয়েছে, খেয়ে যান চুপচাপ আর নবীর গুণগান করে, সুবহানাল্লাহ। বলছিলাম তাহলে কারো অধিকারটা খাওয়া চলবে না, নবী শিক্ষা দিচ্ছেন। হযরতে হালিমা বলছেন দিয়ে আমার নবীকে বললাম, ও আরবি বেটা দুগ্ধ পান করে নাও। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমার ডান দুগ্ধ পান করলেন, ডান স্তন পান করলেন, বামটা পান করে না। বারবার মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন, নবী বুঝাতে চাইছেন, বলে হে বিশ্ববাসীরা রে, আমি নবী মানুষের অধিকার কেড়ে খেতে আসেনি, মানুষের অধিকার কাটতে আসেনি। আমি নবী মানুষের হক, মানুষের অধিকার দিতে এসেছি। এইভাবে নবী আমার একদিন শুয়েছিলেন। এখানে কথা কম হবে, এখানে কথা কম হবে। ব্যাপার হলো যে মেয়েরা বলছে যে কত টাকা উঠলো আমরা একটু শুনবো। হ্যাঁ তো শুনিয়ে দেবো। হ্যাঁ ও বলছে এখন না, না অডিট করতে হবে, এখনই হিসাব হবে। হবে। হযরতে হালিমা সাদিয়া বলতেছেন, দিয়ে শুনে নিন। নবীকে শুয়ে রেখেছে, আমার নবী শুয়ে আছে, দিয়ে দোলনায় শিশু নবীর এইভাবে লজ্জা স্থানে একটা সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আচ্ছা বলুন তো, যখন বাচ্চা জন্মগ্রহণ করে ছোট বাচ্চার গায়ে কাপড় কম থাকে, থাকে না? কম থাকে, ওই কাপড় থাকে না, কিন্তু মায়েরা একটা পাতলা কাপড় দিয়ে রাখে লজ্জা স্থানে, থাকে কিনা? আর ছোট বাচ্চার একটা অভ্যাস আছে, এইভাবে পা গুলো কোচর মোচর করে একটু উঁচু করে যাবে, একটা পা একটা পায়ে লাগিয়ে ঘষা যাবে, দলা যাবে, তাই না? এইভাবে দলা দেয়, দিয়ে কাপড় গুলোকে সরিয়ে দেয়, সরে গেলে কান্না করে আবার উঠাবেন, বাচ্চা আবার ফেলবে, আবার কান্না করবে। হযরতে হালিমা বলছেন, আমি নবী মুস্তাফাকে দোলনায় শোয়ালাম, কাপড় থেকে দিয়েছি, কাপড়টা একটুকুন সরে গেলে নবী আমার কান্না করতেন, প্রচুর কাঁদতেন, সজোরে কাঁদতেন। এইভাবে করে আমি বুঝে নিতাম মায়ার নবী, দয়ার নবী জাগ্রত হয়ে গেছে, কাপড় সরে গেছে, ফলে কান্না করছে। ও আব্বাজিরা রে, এমন সমতে হালিমা বলছেন, একদিনকার ঘটনা, আমি কিন্তু কাপড়খানা দিয়ে নবীকে দুধ পান করিয়ে দোলনায় শুইয়ে দিয়ে বাইরে কাজে ব্যস্ত হয়ে গেলাম, কাপড় পরে গেছে। এমন সমতে আমি আসতে একটু আমার দেরি হয়ে গেছে, বুঝতে পারি নাই, নবী চিৎকার দিয়ে কান্না করছে। নবীর কান্না আর সে আজাম পর্যন্ত থরথর করে কাঁপতেছে। এইভাবে করে নবী কাঁদছে দিয়ে আল্লাহ, এমন সমতে আমার আল্লাহ পাক জিবরিলে আমিনকে বললেন, জিবরিল বলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও হালিমার বাড়িতে, দিয়ে তুমি একটা কাজ করো। এই জিবরিল, আমার নবীর লজ্জা স্থান থেকে কাপড়টা সরে গেছে রে জিবরিল, ওটাকে তুমি তুলে দিয়ে আসো। জিবরিল আসলেন, ফেরেশতার সর্দার এসে কাপড় তুললেন, নবী চুপ। জিবরিল বলছে যেতে হবে, যাচ্ছেন। এমন সমতে নবী আমার কাপড় ফেলে দিলেন। জিবরিল ঘুরে আসলেন, কাপড় সরালে, আবার কাপড়টাকে সঠিক জায়গায় রেখে দেওয়া হলো।
হযরত জিবরিল আমিন বলছেন বেশ কয়েকবার আমি নবী মুস্তাফার লজ্জা স্থানে কাপড় দিলাম। ও আব্বাজিরা, এইভাবে হযরত জিবরিল আমিন বারবার সরানোর ফলে আল্লাহ পাককে অভিযোগ জানায়, আল্লাহ গো, আপনি কাপড় সরাতে বলেছিলেন, আমি সরিয়ে যাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম বারবার আপনার হাবিব কাপড় সরিয়ে ফেলে দেয়। আমি কতবার কাপড় সরাবো গো আল্লাহ, কতক্ষণ এখানে থাকবো? আমার আল্লাহ পাক বললেন, বলে ও হাবিব, বলে জিবরিল শোনো, আমার নবী যতবার কাপড় ফেলবে, এটা তোমার দায়িত্ব, তোমার ডিউটি, ততবার তুমি কাপড়গুলো তুলে দেবে। যার গোলামি জিবরিল আমিন পর্যন্ত করেছে। ও মায়েরা, একটা জিনিস লক্ষ্য করবেন, বাচ্চারা দুধ পান করলে ঠিক আছে দিয়ে যদি ক্ষুধা লাগে, বাচ্চারা কান্না করে যদি ক্ষুধা লাগে আঙুলগুলো চুষতে থাকে। ছোট বাচ্চা খুব আঙুল চুষে, কেন আঙুলগুলো চুষে জানেন? জানেন কি হয়েছে? বলছিলাম আঙুল, বাচ্চারা শোনেন খুব মজার কথা, আঙুল কেন চুষে? যে হচ্ছে হতে দিন ওদিকে, ওগুলো ভালো লোক না, বুঝে নিতে হবে। তো আঙুল কেন চষে বলেন তো? কোত্থেকে এগুলো আসলো তরিকাটা? বলতে পারবেন না? তো 200 করে টাকা 10টা লোক দিন তো দেখি। যে কোনো একটা জিনিস জানতে গেলে, মহৎ জিনিস, তাহলে তো কিছু লেওয়া দেওয়া করতে হবে। তো 200 টাকা একজন দিন আগে দেখি। কি হলো? এই এই এদেরকে সরান তো, সব পাগলের দল, একদম পাগল ছাগলের দল। আচ্ছা একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা জাহির শামস দোহা অগ বুঝলি না রে কপাল পরা মেহফিলের শান। এই মেহফিলটার মর্যাদা অনেক লোক বুঝে না, ভাবছে হালকা পাতলা একটা বিষয় আছে, জি না, খুব গুরুত্ব আছে। এখানে বেয়াদবি করা যাবে না, যার জন্য আপনারা ভদ্রতার সঙ্গে বসুন। আরে বুঝলি না রে কপাল পরা মেহফিলের শান, বুঝলি না রে কপাল পরা মেহফিলের শান। ও মেহফিলেতে বসলে পড়ে, মেহফিলেতে বসলে পড়ে চুরাই তো প্রাণ, বুঝলি না রে কপাল পরা মেহফিলের শান, বুঝলি না রে কপাল পরা মেহফিলের শান। হযরতে হালিমার বাড়িতে নবী আমার আছেন, এইভাবে আঙুল বলো চুষতেছে কেন? চুষে বাচ্চারা আঙুল। ও আম্মা জিরারে শুনে রাখুন, হযরতে হালিমা সাদিয়া বলছেন, বলে বাচ্চাগুলো এই জন্য আঙুল চুষে তরিকা থেকে আসলো শরণ। আবার বেরাদার, হযরতে মুসা নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, ওনার আম্মা জান এইভাবে করে জঙ্গল
বলে রেখে দিয়েছিল, ফেলে এসেছিল আল্লাহর হুকুমে। খেলা হলো এমন সময়তে মা তো সঠিক সময়ে যাবে, নির্দিষ্ট সময়ে যাবে, সব সময় কাফিরের ভয়ে যেতে পারত না, বাদশাহের ভয়ে যেতে পারত না। এমন সময়তে আব্বাজিরা রে, হযরতে মুসা নবী যখন ক্ষুধা লাগতো কান্না করতো ছোট বাচ্চা, আমার আল্লাহ পাক বললেন, বলে ও আল্লাহ হযরতে জিবরিল ফেরেশতা চলে যাও, দিয়ে মিকাইল চলে যাও, আমার কালিমুল্লাহ কাদের জঙ্গলে মা নেই, মা ছাড়া আছে রে, আমার হুকুম দিয়ে, আমার হুকুম পেয়ে তাকে রাখা হয়েছে, চলে যাও। ও আব্বাজিরাও, যখন এইভাবে মুসা নবীকে কাঁদতে আল্লাহ পাক শুনেছে, এমন সময়তে আমার আল্লাহ বলেছে, জিবরিল একটা আঙ্গুলে মধু জারি করে দাও, আর এক হাতের আঙ্গুলগুলোতে দুধ জারি করে দাও। মা আসতে দেরি হলে আমার কালিমুল্লাহ আমার বন্ধু আঙুল চুষবে, যদি একটা হাত চুষে তাহলে মধু খেতে পাবে, দ্বিতীয় হাত চুষলে দুধ খেতে পাবে, মায়ের দরকারও পড়বে না। এমন সময়তে চুপচাপ আমার কালিমুল্লাহ জঙ্গলে থেকে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, উনি নবী ছিলেন, আমার আল্লাহ মধু এবং দুধ জারি করেছিলেন, এখন বলুন আপনার ছেলের আঙ্গুলে তো দুধ আর মধু আসে না, চষে কেন? দুধ আসে না আব্বাজি আম্মাজিরাই আমার, কিন্তু তরিকা তো একজন নবীর তরিকাটাকে আমার আল্লাহ প্রতিটা বাচ্চার মধ্যে রেখে দিয়েছে। বাচ্চা যখন এখন দুধ যদিও বা না আসে, মধু না আসে, বাচ্চারা যখন ছোট্ট অবস্থায় শিশুকালে মুখে ভরে আঙুলগুলো চষতে থাকে, তখন তারা শান্তি পায়, প্রশান্তি আসে, তারা চুপ থাকে, কান্না করে না। আল্লাহ পাক একটা তাসির রেখেছে, একটা মজা রেখেছে আঙুল চষাতে। ও আব্বাজিরা, ও আম্মাজিরা, নবী মুস্তাফা শুয়ে আছেন হালিমার বাড়িতে, এমন সময়তে আকাশের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন শিশু নবী, ছোট্ট নবী আঙ্গুল দিয়ে চতুর্দিকে ইশারা করছে, কখনো ডানে কখনো বামে নিয়ে যায়, কখনো সামনে পিছনে নিয়ে যায়, এইভাবে করে। এমন সময়তে হালিমা লক্ষ্য করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ দিকে, আপনার আরবি বেটার দিকে লক্ষ্য করে দেখছে কি যে মুহাম্মদ আরবি আঙুলখানা চতুর্দিকে ঘুরছে, চিন্তা করছে, আল্লাহ গো, এত ছোট বাচ্চা আঙুল কেন ঘোরাই? হয়তো কোনো জিন পরীর আসর হয়ে গেছে, হয়তো কোনো এভাবে ভূতের আসর হয়ে গেছে, হয়তো কোনো জিন্নাত তাকে আক্রমণ করেছে, এটুকুন বাচ্চা আঙুল কেন বারবার ঘোরায়? হযরতে হালিমা সাদিয়া লক্ষ্যপাত করে দেখি আকাশের দিকে যখন তাকিয়ে দেখে, নবীর আঙুল যেদিকে যায়, আকাশের চাঁদ সেদিক যায়। তার মানে আমার নবীর জন্য, এবার বলুন, আপনাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, আমাকে মাটি দিয়ে তৈরি করেছে, যার জন্য মাটির খেলনার দরকার পড়ে, মাটির খেলনা নিয়ে খেলতে ভালোবাসি, বা দুনিয়াবি খেলনা নিয়ে ভালোবাসি। কিন্তু আমার নবী নূরের আল্লাহ পাক মাটির খেলনা হাবিবের জন্য বানাইনি, বরং আকাশের চাঁদকে নূরের খেলনা হিসাবে নবীর জন্য রেখে দিয়েছি। নবী আমার আকাশের চন্দ্রকে নিয়ে খেলাধুলা করে। ও আব্বাজিরা রে, এমন নবীর তুলনা বিশ্ব জাহানে হবে না, এমন নবীর তুলনা সারা জগৎ জুড়ে হতে পারে না, এমন নবীর তুলনা কোথাও হবে না। এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করা উচিত, এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে আপনার কি নাও এইভাবে করে আল্লাহ পাকে কৃতজ্ঞতা জানানো উচিত। কেননা এমন নবী পেয়েছি যে নবীর নেই তুলনা, সবসে আল্লাহ মারা
নবী सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला वाला हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए अरे देने वाला है सच्चा हमारा नबी जोरे बोलो वो देने वाला है सच्चा हमारा नबी खल्क से औलिया से रसूल खल्क से औलिया से रसूल खल्क से औलिया से रसूल अरे सब रसूलों से आला हमारा नबी सब रसूलों से आला हमारा नबी नबी आला नबी उत्तम नबी पेलाम আব্বাজিরা পবিত্র জায়গায় বসে আছেন জীবনী শুনছেন শুনুন নবীর খেলনা আমার আল্লাহ পাক চাঁদ বানালেন তাই না নবীর খেলনা চাঁদকে বানিয়ে দিয়েছেন নবী আঙ্গুলের ইশারা করছে আর চাঁদও ওদিক দিয়ে ঘুরছে তো এমন কোনো লোক আছে পৃথিবীতে যে আপনার কিনা দোলনায় শুয়ে থাকবে বাচ্চা তো দূরের কথা বুড়াগুলো যদি আঙুলের ইশারা করে তবুও কিছু হবে না একটা পাতাও তো এদিক নড়চড় হবে না হবে কিন্তু দেখেন নবীর শানের খেলাফ কথা বলতে এরা আগে আছে যাই হোক তো বলছিলাম দিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মর্যাদা একটু আগে বাড়েন একটু আরো আমরা আগে বাড়লে বুঝতে পারবো যে রাসূলের শান কতটা আছে ওই হালিমা সাদিয়ার কাবিলার যত লোক অসুস্থ হতো বাচ্চারা ছোট ছোট বেশি করে অসুখ হতো তাদের তো ওই বাচ্চাগুলো কি করতো জানেন লোকেরা আপনার কিনা হালিমার বাড়িতে নিয়ে আসতো এবং বলতো যে হালিমা কই তোমার আরবি বেটাকে নিয়ে আসো ওর খালি পাটা আমার বেটার শরীরে লাগিয়ে দাও আমার দীর্ঘ বিশ্বাস যে আল্লাহ আমার বেটার রোগ ভালো করে দেবে বলি সুবহানাল্লাহ তো নবীকে নিয়ে আসতেন বারবার হালিমা আর এইভাবে যারাই যেত ওখানে সবার শরীরে শুধু রাসূলুল্লাহর পাখানা স্পর্শ করে দিত ছুঁয়ে দিত ওই ছেলের সাথে সাথে ভালো হয়ে বাড়ি চলে যেত এবার লোক ভিড় জমিয়ে দিল আচ্ছা বলেন তো কোনো কিছু যদি কারো কাছে ভালো হয় তো লোক ভিড় জমাবে কিনা লোক তো আসতে লাগবে যে ভালো হচ্ছে হালিমা বলছেন বলে আমার বাড়িতে ভিড় জমে গেল ছাড়বো না শুনবেন আপনারা শুনবেন না ছাড়বো হয় যারা বকা হয়ে গেলে নাকি রে দেখা দেন যারকে মানে আওয়াজটা বসে তো নিয়ে যায় টানে টানে তো নিয়ে নিলে শুনতে পাচ্ছেন তো কথা বলার ক্ষমতা রাখেন শুনবেন না ছাড়বো না শুনবেন হ্যাঁ তো বলেন এইভাবে আল্লাহ এত বড় জিহ্বা দিয়েছে আপনাদের সুবহানাল্লাহ তো বলছিলাম দিয়ে হযরতে হালিমা বলছেন দিয়ে একটা লোক ভালো হলো তার ছেলে ভালো হলো চর্চা হলো সেও ভালো হলো চর্চা হলো সেও ভালো হলো চর্চা হলো পুরো কাবিলার মানুষ ছুটে এসেছে হালিমার বাড়িতে ভিড় জমাচ্ছে হালিমা পেরেশান হয়ে গেছে কেন হবে না সঠিকভাবে বাচ্চা ঘুমাতে পায় না সব সময়তে হালিমার বাড়িতে ভিড় জমিয়ে আছে বলছে হালিমারে তোমার আরবি বেটাকে নিয়ে আসো আমার বেটা অসুস্থ কেউ এসে বলছে আমার স্বামী অসুস্থ রে হালিমা কেউ বলছে আমার বউ অসুস্থ এইভাবে গ্রামের সমস্ত লোক ভিড় জমিয়েছে নবী আমার
এমন সমতে হালিমা সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে বারবার ওই আপনার কিনা বাইরে ঘরে ছুটে বেড়ায়। এবার নবী মুস্তাফার ঘুমে ব্যাঘাত ঘটে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট বোধ করছেন। হালিমা বুঝতে পারলেন এ রবি বেটা আমার এইভাবে ক্লান্ত হয়ে পড়ছে, যার জন্য বুদ্ধি করে আন্নাতে একটা চৌবাচ্চা খনন করেছে। একটা চতুর্দিকে এইভাবে আন্নার মধ্যে যেন গর্ত খনন করেছে। ওই গর্ত খনন করে গর্তের ভিতরে জল দিয়ে দিয়েছে। ওই গর্ততে জল ভরে হযরতে নবী মুস্তাফার পা খানা শুধু ডুবিয়ে দিয়েছে। এবার নবীর পা ডুবালো জলের ভিতরে। হালিমা নবীকে ঘরের ভিতরে রেখেছে। লোক আসছে বলে, ও হালিমা রে, তোমার আরবি বেটা কই নিয়ে আসো, আমার বেটা অসুস্থ হয়ে গেছে, আমার বেটা এইভাবে করে বিমার হয়ে গেছে, আমার স্বামী বিমার হয়ে গেছে, আমার এইভাবে করে বউ বিমার হয়েছে, সবাই বিমার অসুস্থ মানুষদেরকে নিয়ে গিয়ে হালিমাকে বলছে, হালিমা রে তোমার আরবি বেটাকে নিয়ে আসো রে হালিমা। কিন্তু আব্বাজিরা রে, হযরতে হালিমা আর আরবিকে নিয়ে আসে নাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসে নাও। কেন নাও? এই জন্য যেহেতু বারবার নিয়ে আসা আপনার কিনা হালিমা সাদিয়ার ছেলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট বোধ হয় ফলে। কিন্তু শুনুন, হালিমা বলছে নবীর দরকার পড়বে না, আমি গর্ত করে পানি সেখানে রেখেছি, ওখানে আমার বেটার পা স্পর্শ হয়েছে, ওই জল নিয়ে চলে যাও, ওই পানি নিয়ে তোমার বেটার গায়ে ছিটিয়ে দাও, খাওয়িয়ে দাও। তোমার স্বামীর যদি অসুখ হয় তোমার স্বামীর গায়ে ছিটিয়ে খাওয়িয়ে দাও, ভালো হয়ে যাবে। এইভাবে মানুষেরা সেদিন থেকে পানি নিয়ে যায়, পানি নিয়ে গিয়ে আল্লাহ এইভাবে করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধোঁয়ান আপনার কিনা লোকের শেফা হয়ে যায়। নবী মুস্তাফার পাখানা শুধু পানিতে লেগেছে, এই পানিতে আল্লাহ কেমন তাসির রেখেছে। হালিমা বলতেছেন দিয়ে আমার কাবিলার কোনো অসুস্থ মানুষ ডাক্তারখানাতে যায়নি, কোনো কবিরাজের কাছে যাবার প্রয়োজন হয়নি, কোনো আপনার কাউর কাছে না গিয়ে আল্লাহর রাসূলের পায়ের ধোয়ালের বরকতে ভালো হয়ে গেছি। আচ্ছা বলুন, নবীর পা মোবারক জলে নামলে ওই জল যদি পরিষ্কার হয়ে যায়, ওই জলের ক্ষমতা যদি বেড়ে যায়, ওই জলের যদি পাওয়ার বেড়ে যায়, আমরা নবী মুস্তাফার উম্মত হিসাবে নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিই, নবীর মুহাব্বতে কিছু দিই। বলুন, আল্লাহ পাকের রাসূলের নামের তাসিরে, নামের বরকতে আমাদের খানদানের বাবা মায়ের জীবনের গুনাহ মাগফিরাত করে কেন জান্নাতি হব না? তাই না? নবীর মোহাব্বত থাকলে জান্নাতি হওয়া যাবে। খালি নামাজ পড়লে মনে করিয়েন না জান্নাতি। নবীর মোহাব্বত ছাড়া নামাজ কবুল হয় না, নবীর উলফত ছাড়া রোজা কবুল হয় না, নবীর প্রেম ছাড়া কোনো রকমই কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। শেষের সময়তে দেখি আপনাদের মধ্য থেকে আপনার কিনা নবীর ভালোবাসা কতটা আছে দিয়ে একটু যাচাই করে। 1200 হয়েছে, 1000 হয়েছে, 500 হয়েছে, 200 করে 20টা মার কাছে। দেখুন আপনার গত রাত্রে মশালদাতে মুমিন পাড়াতে মাত্র 60 থেকে 70 খানা বাড়ি আছে। এই গোটা কয়েক বাড়ি মিলে বেরাদার এত হাজার হাজার প্রায় 2 থেকে 3000 মানুষকে প্রতি বছর খাবার খাওয়াই। এত ক্ষমতা আসে থেকে ওদের একটাই বক্তব্য, যাহা কিছু পেয়েছি নবীর সাদকাতে পেয়েছি, যা কিছু পাচ্ছি নবীর সাদকাতে পাচ্ছি। বছরে যদি 5000 কেন 10,000 খরচা করতে হয় দিতে রাজি আছে। আমাদের দীর্ঘ বিশ্বাস, আল্লাহ পাক আমার হাবিবের সাদকাতে 10 দান করলে একদিন আমরা 1 লক্ষ টাকার মালিক হয়ে যাব। আজকে 10,000 দেব, আল্লাহ 1 লক্ষর মালিক করবে। আজকে 1 লক্ষ দেব, 10 লক্ষ টাকার মালিক করবে। নিয়ত খানা পরিষ্কার করে মাত্র 200 খানা করে টাকা তাড়াতাড়ি দিয়ে যান, যদি না থাকে নাম খানা রাখান, ইনশাআল্লাহ 200 10 গুণা হিসাব করে নিন, বেশি দেরি লাগবে না। আমার আল্লাহ
আপনাদের সকলকে দিয়ে যাবে। 200 করে আপনি মোহাম্মদ আরবিকে আমাদের সঙ্গে অন্তত একটা দিন হলেও পাঠান, কারণ আমাদের সঙ্গে যদি উনি থাকেন তাহলে আমরাও খুব হ্যাপি ফিল করব, খুশি হবে দিয়ে। এইভাবে হালিমাকে বলছেন আসাদ, ও আম্মা জান, মাগো আমরা সকাল হলে চলে যাই দিয়ে ক্ষেত, এইভাবে ছাগল নিয়ে জঙ্গলে থাকি, সন্ধ্যার সময়তে ফিরে আসি গো আম্মা জান। মুহাম্মদ আরবির সাথে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, কথা হয় না, যার জন্য আপনি আরবি ভাইকে আমাদের সঙ্গে পাঠাবেন, আমরা সেখানে তার সঙ্গে খেলব, আনন্দ উপলব্ধি করব, খুশি মানাবো গো আম্মা জান। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলে কোনো মতেই তোমাদের সঙ্গে আরবি বেটা মুহাম্মদকে পাঠাবো না, কারণ হয়তো তোমরা গিয়ে একাই বসিয়ে রেখে দিয়ে খেলাধুলায় মুগ্ধ হয়ে যাবে, আর তোমরা মুগ্ধ হয়ে গেলে এমন সময়তে জঙ্গলার বাঘ হিংস্র প্রাণীরা এসে আমার আরবি বেটাকে যদি আক্রমণ করে ক্ষয়ক্ষতি করে কিংবা খেয়ে ফেলে, আমি না বনের সঙ্গে আমি কিভাবে দেখা করব, সাক্ষাৎ নেব, কিভাবে তিনাকে মুখখানা দেখাবো বলো। এইভাবে হালিমা ছেলেদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছেন, রোজই চলে যায়, এসে বলে কিছুদিন পর নবী মুস্তাফাকে পাঠানোর ব্যবস্থা নিল। নিয়ে আপনার হালিমা বলছে, গো ও বেটা আসাদ, যাও দিয়ে তোমার আরবি ভাইকে নিয়ে জঙ্গলে যাও, তবে অন্যান্য বাচ্চারা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখভাল না করে তুমি দায়িত্ব পালন করবে, যেন কোনো ক্ষতি না হয় রে বেটা। আমার ভয় হচ্ছে দিয়ে যে কোনো জঙ্গলার বাঘ আক্রমণ না করে দেয়। আসাদ বলছে, মারে চিন্তা করো না, আমি থাকতে কোনো ভয় নাই, কোনো ডর নাই। এইভাবে নবী মুহাম্মদকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। প্রতিদিনের ন্যায় ছাগলগুলোকে তাড়াচ্ছে, কিন্তু ছাগল আজ অন্যান্য দিনের থেকে আলাদা। অন্যান্য দিন আসাদ যদি লাঠি দেখিয়েছে, ছাগল দৌড় দিয়েছে মাঠের দিকে, আসাদ পিছন পিছন, ছাগল আগে আগে গিয়েছে। আজকে উল্টো হাঁকাচ্ছে, তারপরেও ছাগল কিন্তু আগে বাড়ে না, আগে যায় না। আসাদ চিন্তা করছে, আল্লাহ গো, অন্যান্য দিন ছাগলকে আমি হাঁকিয়েছি, কিন্তু অন্যান্য দিন ছাগল ভেগে চলে গেছে, আজকে কেন যাই না গো আল্লাহ, বুঝতে পারে না। এবার আসাদ এইভাবে হালিমার ছেলে ছাগলগুলো তাড়াতে লাগলো। এমন সময় আব্বাজি আম্মাজিরা আমার হালিমা দূর থেকে দেখে শুধু মুচকি মুচকি হাসি দেয়। আসাদকে বলে, বেটা রে, এইভাবে যদি তুমি ছাগলকে হাঁকাতে থাকো, জীবনেও ছাগল যাবে না রে বেটা। বলে, আম্মা জান, এতদিন ধরে নিয়ে গেলাম, আজকে ছাগল কেন যেতে চাই না বলুন? আমার নবী মুস্তাফার এইভাবে মর্তবা মর্যাদা হালিমা বুঝে ফেলেছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বেটা আসাদ রে, এই আরবি বেটার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে রে বেটা। তুমি এক কাজ করো, আজকে ছাগল হাঁকানোর দরকার পড়বে না, ছাগল তুমি রেখে দাও, শুধু আরবি ভাইকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আগে বাড়তে থাকো, ছাগল ঠিক তোমার পিছন পিছন চলে যাবে। আসাদ তাই করলো, নবী মুস্তাফাকে নিয়ে যেতে লাগলো। বলে, ও আব্বাজিরা এইভাবে করে যেতে লাগলো।
কিছু দূর গিয়েছে অন্যান্য আপনার কিনা বাড়ির যারা রাখাল ছিল, রাখালেরা ছাগলগুলো নিজ নিজ ছাগলগুলো নিয়ে ওই জঙ্গলের দিকে চলে যায়। এমন সময়তে এক রাখাল বলছে, মোহাম্মদে আরবি এক জায়গায় দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে লক্ষ্য করলাম আমার কাছে শত শত ছাগল। ওই ছাগল থেকে যেই আপনার কিনা ছাগলের ফের থেকে ঝুল থেকে আপনার ছাগলের দল থেকে একটা বড় ছাগল দৌড়ে গিয়ে বেরিয়ে আপনার কিনা নবী মোহাম্মদ শিশু নবীর পায়ে চুমো দিচ্ছে বারবার। বলুন সুবহানাল্লাহ। ওই ছাগলটা চুমো খায়, আমার নবী মুস্তাফার কদমে চুমো দেয়। আচ্ছা বলুন তো, ছাগল হয়ে নবীকে চিনলো, কিন্তু আমরা মুসলমান হয়ে নবীকে চিনলাম না, নবীর আদর্শ মানতে পারলাম না। নবী দিবস করছি, নবী মুস্তাফার আদর্শ আমাদের অন্তঃকরণে নাই। আমরা নবী দিবস পালন করছি, বড় বড় সভা করি, কিন্তু রাসূলুল্লাহর কথা মানি না। নবী বলেছে ঘুষ খেতে হবে না, নবী বলেছে সুদ খেতে হবে না, নবী বলেছে আপনার মিথ্যা কথা বলা চলবে না, নবী আমার বলেছে দিয়ে কারোর হক মেরে খাওয়া চলবে না, নবী বলেছে ইনসাফ করতে হবে, নবী বলেছে ঝগড়া লাগলে ফয়সালা দিয়ে সমাধান করতে হবে, নবী আমার বলেছে দিয়ে বলে ও মুসলমানেরা তোমরা কাউকে ধোঁকা দিতে পারো না, প্রতারণা করতে পারো না। আমার নবী শিক্ষা দিয়েছে বলে তোমরা শুধু প্রতারণা নয়, কাউর সঙ্গে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করতে পারো না। আমার নবী সমস্ত ভালো কর্মের কথা বলেছে, কিন্তু আমরা কেমন মুসলমান নবীর কথা মানলাম না। আমরা সবই করতে পারি, আমরা মদ খেতে পারি, আমরা জুয়া খেলতে পারি, আমরা শুধু খেতে পারি। আল্লাহ পাক যদি সুদে বরকত রাখতো, ফায়দা রাখতো, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ বলতেন না সেটাকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি খেটে খাবেন, আপনার কিনা আল্লাহ বরকত দেবে, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও আপনি কামিয়াব হয়ে যাবেন, ভাগ্যবান হয়ে যাবেন। আজকে টাকা যতই হলা টাকাওয়ালা হয়ে যান না কেন, এই টাকা আপনার চিরতরে সাথে থাকবে না। ও আব্বাজিরা রে, অনেক টাকাওয়ালা ছিল, দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, দুনিয়ার টাকা দুনিয়াতে রেখে এখন কবর দেশে পাড়ি দিয়েছে, একাই অন্ধকার কবরে আছে। আজকে ওই লোকগুলোর কবর খুঁড়বেন, দেখবেন টাকাওয়ালার কবরও বরাবর হয়ে গেছে, মাটির বরাবর হয়ে গেছে, টাকাওয়ালার কবরের চিহ্ন নাই। যেই লোকটা আপনার কিনা টাকার বিছানায় শুয়ে থাকতো, যেই লোকটা আপনার ইশারা করলে হাজার হাজার টাকা দামের চা চলে আসতো বাড়িতে, এমন সময়তে ওই লোকটা আপনার মারা যাবার পরে বেটারাও বলছে এই লোকটাকে রাখা চলবে না, লাশটাকে রাখা চলবে না। 1 ঘন্টা দেখলেন না কিছুদিন আগে আপনার কিনা এইভাবে করে মানুষ মারা যাচ্ছে, আপনার মানুষ বলছে দিয়ে, তার বেটা বলছে, তার বেটি বলছে, তার আপনার কিনা মা বলছে, তার বোন বলছে, তার আত্মীয় স্বজনেরা বলছে লাশটাকে বেশিক্ষণ রাখা চলবে না, ইমাম সাহেব তাড়াতাড়ি করে ব্যবস্থা করেন, আসেন দিয়ে জানাজাটা পড়াতে হবে, তাকে দফন করতে হবে। আমি বললাম কি হয়েছে, কেন কি আছে, 2 ঘন্টা দেরি হলেও বা কি যায় আসে। লোকটা বলছে হুজুর এই জন্য আপনাকে তাড়াতাড়ি করতে বলছি, লোকটার দেহটা ফুলতে শুরু করেছে, না জানি কখন এইভাবে ফেটে যাবে। আমার জানা মতে দেখা মতে কালিয়া চকের বুকে একটা লোকের আমি জানাজায় শরীক হয়েছিলাম, তখন আমি নায়েবে ইমাম হিসাবে নিয়োগ ছিলাম। একটা কথা শুনে রাখুন, লোকটা মারা গেল 8 ঘন্টাও হয়নি, 8 ঘন্টার মধ্যে লোকটার বডি এতটা ফুলতে শুরু করেছে, আব্বাজিরা আমার তাড়াতাড়ি 2-5 মিনিট এইভাবে জল ছিটিয়ে দিয়েছে, ভালো করেও গোসল করা হয়নি। ছিটিয়ে দেওয়ার পরে এমন সমতে লোকটা আমাকে ডেকে বলছে ইমাম সাহেব তাড়াতাড়ি চলেন, জানাজা পড়াতে হবে। আমি বললাম এক্ষুনি এলান করলাম মারা গেল, 8 ঘন্টায় এত তাড়াতাড়ি কি করে এই লোকটাকে দাফন কাফনের কাজ আপনারা সম্পূর্ণ করতে চান? বাড়ির লোক বলছে হুজুর কন্ডিশন ভালো নাও, যদি আর 8 ঘন্টা থাকে লাশটা এখানেই ফেটে যাবে। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম যে কাফনের কাপড়টা কাটা হয়েছিল, ওই
ওই কাফরের কাফর পর্যন্ত জুটে না, পুরো বডি দেখা যায়। ও আব্বাজিরা বলেন ওই লোকটার টাকা অনেক ছিল, অনেক পয়সাওয়ালা ছিল, লোক কথা বলতে ভয় পাতো, তার সঙ্গে সঠিকভাবে কথা বলতো না। আজকে বলুন ওই লোকটার অবস্থা যদি এই এমনি হয়ে থাকে, আপনার কোনো অস্তিত্ব নেই, আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেছেন? যার জন্য বড় নিজেকে মনে করিয়েন না, কাউকে দেখে হিংসা নাই, হিংসাত্বের শিক্ষা নবী আমার জন্য। নিজে কর্ম করে খান, নিজে আপনি যতটা পারবেন কর্মটি হন, হিংসা কখনো